যে সমস্ত ছাত্রছাত্রী এইচএস এক্সাম দেবে 2025, যাদের ফিলোসফি বা দর্শন সাবজেক্ট আছে, এবিটি এর টেস্ট পেপার 2025 এসি পেজ নম্বর 208 আমি সলভ করে দিয়েছি এমসিকিউ প্লাস এসএকিউ। তোমরা প্রত্যেকে দেখে নাও, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তর খুব সহজভাবে তৈরি করা আছে, তোমাদের মুখস্থ করতে খুব সহজ হবে। আর আগের যে পেজগুলো দেওয়া আছে তোমরা প্রত্যেকে পেজগুলো ফলো রাখো, আশা করি প্রত্যেকের ফিলোসফি পরীক্ষা ভালো হবে। 1 নম্বর কোশ্চেন হলো অভিপ্সা ল্যাপটপ কিনবে অথবা সোহম কম্পিউটার কিনবে, এটি হলো একটি অপশান বি বৈকল্পিক বচন। 2 নম্বর কোশ্চেন হলো সম্বন্ধের নীতি অনুসারে বচনের ভাগ হলো অপশান এ নিরপেক্ষ ও সাপেক্ষ। 3 নম্বর কোশ্চেন হলো যুক্তি হলো ভাষায় প্রকাশিত, অপশান বি অনুমান। 4 নম্বর কোশ্চেন হলো আরোহ যুক্তির সিদ্ধান্ত হলো অপশান বি সম্ভাব্য। 5 নম্বর কোশ্চেন হলো আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো অপশান সি 4টি। 6 নম্বর কোশ্চেন হলো প্রতিটি নঅর্থক বচনের ড্যাশ পদ অবশ্যই ব্যাপ্য হয়, অপশান বি বিধেয় পদ। 7 নম্বর কোশ্চেন বৈধতার প্রশ্নটি জড়িত হলো অপশান ডি যুক্তির আকারের সঙ্গে। 8 নম্বর কোশ্চেন হলো বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত বিশেষ নঅর্থক বচনের সত্যমূল্য হবে মিথ্যা, অপশান। 9 নম্বর কোশ্চেন একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বিশেষ সদর্থক এবং বিশেষ নঅর্থক বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ হলো অপশান ডি অধীন বিপরীত বিরোধিতা। ব্যাবর্তনের ক্ষেত্রে যা পরিবর্তিত হয় তা হলো অপশান সি গুণ। 11 নম্বর কোশ্চেন নিরপেক্ষ ন্যায়ের ড্যাশ সংস্থানে হেতুপদ সর্বদাই উভয় আশ্রয়বাক্যের বিধেয় স্থানে থাকে, অপশান সি তৃতীয় সংস্থান। 12 নম্বর কোশ্চেন ফেরিসনের মূর্তিটি বৈধ হয়, অপশান সি তৃতীয় সংস্থানে। 13 নম্বর কোশ্চেন হলো যদি পি তাহলে কিউ, কিউ নয় অর্থাৎ পি নয়, এই আকারটি হলো অপশান বি বৈধ এমটি। 14 নম্বর কোশ্চেন হলো পি ভেল কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি অপশান বি পি মিথ্যা এবং কিউ মিথ্যা হয়। 15 নম্বর কোশ্চেন খেলা চলবে যদি বৃষ্টি না হয়, বচনটি প্রতিকায়িত রূপ হলো অপশান এ কাল আর ইমপ্লাইজ এম। 16 নম্বর কোশ্চেন হলো কোনো ছাত্র নয় অকবি, বচনটির ভেনচিত্র হলো অপশান বি আরোহ অনুমানের সমস্যাটি হলো অপশান ডি সামান্যীকরণ। 18 নম্বর কোশ্চেন হলো আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো অপশান সি পর্যবেক্ষণ ও পরীক্ষণ। 19 নম্বর কোশ্চেন হলো বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান, অপশান ডি জয়েস। 20 নম্বর কোশ্চেন হলো কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন, অপশান সি আই এম কপি। 21 নম্বর কোশ্চেন হলো অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ, অপশান এ আবশ্যিক শর্ত। 22 নম্বর কোশ্চেন হলো আমরা একটি বিশেষ সত্য থেকে আরেকটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহী পদ্ধতিতে, অপশান সি উপমা যুক্তিতে। 23 নম্বর কোশ্চেন হলো মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে পরিমাণগত দিক থেকে বিচার করা হয়, সহপরিবর্তন। 24 নম্বর কোশ্চেন হলো মিল যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয়, মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হলো ব্যতিরেকী পদ্ধতি। তোমরা প্রত্যেকে এমসিকিউ প্রশ্নগুলো বুঝতে পারছো। 4-5টা পেজ করার পরে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন রিপিট আসছে, আশা করি তোমাদের প্রত্যেকের ফিলোসফি পরীক্ষা ভালো হবে এবং প্রত্যেকে আমার পেজটি ফলো রাখো আর প্রত্যেকটা প্রশ্নগুলো তোমরা দেখো, খুবই ভালো পরীক্ষা হবে এবং সব কমন পেয়ে যাবে। এবার আমি এসএকিউগুলো দেখে দিচ্ছি, দেখো এসএকিউ কোশ্চেনগুলো তোমরা প্রত্যেকে দেখো আর প্রত্যেককে বলে রাখছি রিপিট কোশ্চেন বলে যেগুলো লেখা আছে, এই যে প্রশ্নগুলো এগুলো আগের যে পেজগুলো সলভ করেছি ওই পেজের অ্যান্সারে দেওয়া আছে। তোমাদের প্রত্যেককে বলবো যে আগের পেজগুলো তোমরা ফলো করে আসো, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আমার চ্যানেলে গিয়ে প্রত্যেকটা পেজ তোমরা ফিলোসফির যে বা দর্শনের যে পেজগুলো আমি সলভ করে দিয়েছি ফলো করো, দেখবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের যথাযথ উত্তর লেখা আছে। আর এখানে এসএকিউগুলো যেগুলো আছে আমি দাগ নম্বর ধরে প্রত্যেকেরই উত্তর আমি কমপ্লিট করে দিয়েছি, তোমাদের আমি স্ক্রিনে শো করছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। এসএকিউ সলভ পেজ নম্বর 208, প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখে নাও, আমি স্ক্রিনে শো করছি প্রত্যেকটাতে। তোমরা প্রত্যেকে আশা করবো তোমরা দাগ নম্বর ধরে তোমরা প্রত্যেকে দেখে নেবে আর আমি প্রত্যেকটা দাগ নম্বর ধরে আমি উত্তর কমপ্লিট করে দিয়েছি।
তোমরা প্রত্যেকে দেখো, প্রত্যেকেই আশা করি তোমরা বুঝতে পেরে যাবে। আর প্রত্যেককে বলে রাখি, যারা চ্যানেলে নতুন থাকবে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন নতুন প্রশ্নের উত্তরপত্র সব কিছু পেয়ে যাবে আর্টস সাবজেক্টের উপরে। আর যারা চ্যানেলে নতুন থাকবে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো।